আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্টগুলো করে গেছেন, যে মুজাহাদা করে গেছেন, তার মুজাহাদা, তার কষ্ট কার জন্য? আমাদের জন্যই তো করেছেন। কার জন্য করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে বলেন, আমার রক্ত মাখা দিন তোমাদের কাছে রেখে আসছিলাম, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা আদেশ করেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত যার পক্ষ থেকে রাখা হয় তার কাছে আমানতকে পৌঁছায় দেওয়া। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত আমাদের কাছে, আপনার কাছে রেখে গিয়েছেন, সেই আমানতটা রক্ষা করা দরকার কি বলেন? দরকার আছে না নাই? কোন নবীর উম্মত হয়েছি? যে নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনন্দের মুহূর্তে আপনি আমাকে কিছু দিন। তুমি কি চাও আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, আমি তোমার জন্য দোয়া দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো, আমি তোমার জন্য যে দোয়া করলাম, আমি এরকম দোয়া প্রতিদিন আমার উম্মতের জন্য 5 বার করে করে সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হলাম? হাজিরিন, হেদায়েত কার হাতে বলতেছিলাম? কার হাতে? আল্লাহর হাতে। আলোচনা বুঝতেছেন তো? কার হাতে হেদায়েত? আল্লাহর হাতে। যে আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর, সাথে ছিলেন, দেখেছেন, ইসলাম দেখেছেন, মুজিজা দেখেছেন, সকল কিছু দেখেছেন, তারপর আবু তালেবের নসিবে হেদায়েত হয় নাই। 3 বছর রাসূলকে বয়কট রাখা হয়েছিল। কয় বছর? 3 বছর রাসূলকে বয়কট রাখা হয়েছিল। তার সঙ্গে লেনা দেনা, ওঠা বসা, খানা পিনা সব বন্ধ। মক্কার বড় বড় কাফির মুশরিকদের লিডার সকলেই একযোগে, সকলেই মিটিং করেছে, সকলেই একভাবে সমবেত হয়ে সিদ্ধান্ত নিয়েছে, আজ হতে মুহাম্মদকে, শিয়ারে আবু তালেব, মুহাম্মদকে বন্দি রাখো সেই পাহাড়ের পাদদেশে। না না, মুহাম্মদকে আমরা এক চিটে ফোঁটা পানি দেব না, তাকে ক্ষুধায় মারবো, পিপাসায় মারবো, তাকে আমরা কথা বলবো না। লেনা দেনা, কায়ে কারবার সবকিছু বন্ধ। কয় বছর? কয় বছর? ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছেন না? জেল খাটা সুন্নাত। জেল খাটা কি? নবী আলাইহিস সালামের সুন্নাত। জেল খেটেছেন আমার রাসূল। কয় বছর? 3 বছর রাসূলকে কারা কষ্টে রাখা হয়েছে। কয় বছর? 3 বছর বয়কট রাখা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বয়কটে রাখা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থাতে বর্ণনায় আসছে, সহিহ সহিহ রিওয়ায়াত আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জামানাতেই বড় বড় সাহাবা আজমাইন, জলিল কদর সাহাবী সাথে ছিল। ক্ষুধার কষ্ট কাকে বলে? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় চিল্লাইতো, কান্না করত, এত কষ্ট পেত। সাহাবা আজমাইন গাছের পাতা খেতেন। ওই 3টা বছর এত কষ্ট করেছেন। কিসের জন্য ভাই? দিনের জন্য। কিসের জন্য ভাই? দিনের জন্য। এই দিন মিটে যাচ্ছে আজকে উম্মতে মুহাম্মাদের থেকে, এই দিন চলে যাচ্ছে ভাই। হায়াত তো ফুরায় যাচ্ছে। হায়াত কি ফিরে পাবো আর চলে গেলে? ফিরে পাবো না ভাই। আজকে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি, প্রায় কয়শো কোটি? 200 কোটি মুসলমান। কিন্তু মুসলমানদের আজকে অবস্থা কেমন দেখেন। 200 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব অত্যন্ত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত করতেছেন, অথচ আমার সন্তান আজকে মসজিদে আসে না। আমার সন্তানের জন্য আমি সব করলাম, বাড়ি গাড়ি সব করে দিলাম সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য। বড় বড় ইউনিভার্সিটি পড়াশোনা করালাম, সব কিছু করলাম, সব ডিগ্রি অর্জন করে দিলাম, কিন্তু একটা ডিগ্রি আমি সন্তানকে দিতে পারলাম না। যেই বড় ডিগ্রি হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারুফ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের তারুফ, আল্লাহকে চেনা, রাসূলকে চেনা। আমি এটা তাকে চিনাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো সন্তান আজকে জানাজার কাতারে দাঁড়ায় ঠিক, কিন্তু সন্তানের মুখ দিয়ে দুরূদ শরীফটা বের হয় না, সন্তানের মুখ দিয়ে জানাজার দোয়াটা বের হয় না। কেন ভাই? এটা হলো আমার আপনার বড় অপারগতা। আমি আপনি ভুলে গেছি যে আমি আপনি একজন নবীর উম্মত। যেই নবীর উম্মত এত দামি, সকল নবীর উম্মতের পেছনে আসছে, আর আগে সব নবীর উম্মতের আগে যাবে এই নবীর উম্মত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য হাজিরিন, এমন নবীর উম্মত হলাম যেই নবীর প্রশংসা কে করেছেন? কে করেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূল আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিলাম। ও রাসূল শুনেন, ওগো আমার দোস্ত হাবিব আপনি শুনেন, আপনার মহাব্বত, আপনার ভালোবাসা, আপনার আদর আমি একটু কমতি করে নাই। তবে হ্যাঁ রাসূল, আপনাকে আমি দিনের দাওয়াতের ক্ষেত্রে একটু কষ্ট দিয়েছি। ওগো রাসূল, আপনার এই কষ্টের একটা পুরস্কারও আছে, একটা পুরস্কার আছে। সুম্মা দানা ফাতাদাল্লা, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিরাজের রজনীতে নিয়ে গেলেন, মিরাজের রজনীতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত কাছে নিয়ে গেলেন, কাউসাইনে এই 2 ধনুক পরিমাণ এতটুকু দূরত্ব রয়েছে। আল্লাহর নবীর সঙ্গে রাসূলকে এত সুন্দর করে মোলাকাত করে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদারে ধন্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। মিরাজের রজনী, যেই রজনীতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘরে শোয়া ছিলেন, সেখান থেকে দীর্ঘ আলোচনা। আমি শুধু এই আলোচনা শুধু একটু আপনাকে বোঝাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খানায় কাবাতে আসলেন, সেখান থেকে বাইতুল মাকদিসে গেলেন, সেখান থেকে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন হাজার ফেরেশতার বহর দিয়ে স্বাগতম জানালেন। স্বাগতম জানিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে আহ্বান করলেন। প্রথম সুবহানাল্লাহ বিহামদি। কত কষ্ট করেছে রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে, দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে। যেই রাসূলের সঙ্গে মেঘ ছায়া দিত, সুবহানাল্লাহ, যেই রাসূলকে, যার গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শরীরের প্রত্যেকটা লোম দিয়ে যে ঘাম বের হতো, প্রতিটা ফোঁটা, প্রতিটা কোণা, প্রতিটা বিন্দু মিশকা আম্বারে পরিণত হয়ে যেত, সুবহানাল্লাহ। সেই রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন দাওয়াত দিলেন, মক্কার দাওয়াত, মক্কাবাসী দাওয়াত যখন কবুল করছেই না দাওয়াত গ্রহণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামার দেশে গেলেন, ভাবলেন সেখানে হবে, সেখানে গেলেন। এরপরে তায়েফের ময়দানে এত অত্যাচার করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে এই পরিমাণ আঘাত করা হলো, যেই নবীজির শরীরের মধ্যে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলো ঢুকে গিয়েছিল, পাথরের কণা ঢুকে গিয়েছে, টেনে টেনে কণাগুলো বের করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের দাওয়াত কিভাবে পৌঁছাতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত পৌঁছাতেন, সকালবেলা পরিষ্কার পোশাক পরে বের হতে দাওয়াতের কাজে, সন্ধ্যায় ফিরতেন এলোমেলো ময়লাযুক্ত কাপড় নিয়ে ঘরে ফিরতেন। মেয়েরা আফসোস করতেন, আব্বাজান আপনার এত কষ্ট। হাজিরিন, সেই রক্তে মাখা দিন আজকে আমাদের মাঝে রেখে গেছেন রাসূল আমানত। সেই আমানত আজকে মিটে যাচ্ছে। মুসলমানের সন্তান সে জানে না নামাজ কি জিনিস, মুসলমানের সন্তান সে জানে না কালেমা কি জিনিস, মুসলমানের সন্তান সে জানে না আমানত কি জিনিস। এজন্য হাজিরিন, ওই সকল জায়গা থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। তাহলে বলতেছিলাম, হেদায়েতের মালিক কে? কে মালিক? হেদায়েত কার কাছে যেতে হবে? কার কাছে? কোন বাবার দরবারে, পীরের দরবারে? এখন তো মনে করেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের পরশরা বসায় নিয়েছে, পেটের ধান্দা, এগুলো পেটের ধান্দা। জান্নাতের টিকিট কাউকে আল্লাহ তাআলা দেন নাই, কারো হাতে দেন নাই তুমি জান্নাত বেচে দিও। এমন এমন ভণ্ড পীররা রয়েছে যারা জান্নাত বিক্রি করে। যারা কি করে? জান্নাত বিক্রি করে। তো হাজিরিন, এই জন্য আমার আপনার জিন্দেগি বড় দামি জিন্দেগি, বড় সৌভাগ্যবান আমরা যে এই রাসূলের উম্মত হতে পেরেছি। আচ্ছা, এই রাসূলের কথাগুলো আপনাদের বিশ্বাস হয়?